সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষ, হামলার লাইভ করায় ছাত্রীদের ধর্ষণের হুমকি। ছেলে ধরা সন্দেহে আটক, পরে জানা গেল সে সন্ত্রাসী শুটার রিয়াজ। ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০। নূরের ওপর হামলার রহস্য জাতি জানতে চায়, মন্তব্য চরমোনাই পীরের। সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল, মন্তব্য রিজভীর। ডাকসু নির্বাচন, বুথের সংখ্যা বাড়ল, কমল ছুটি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষ, হামলার লাইভ করায় ছাত্রীদের ধর্ষণের হুমকি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে শনিবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার সময় ফেসবুকে লাইভ করা কয়েকজন ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বাসা ভাড়া দিতে নিষেধ করেছে এলাকাবাসী। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়েছে। আইন বিভাগের এক ছাত্রী বলেন, শনিবার রাতে আমার বাসার নিচেই শিক্ষার্থীদের বেধড়ক মারধর করা হয়। এ সময় আমরা কয়েকজন ফেসবুকে লাইভ করে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দরজা ভাঙার চেষ্টা করে ও ধর্ষণের হুমকি দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে নারী শিক্ষার্থীদের উপর মোরাল পুলিশিং, ধর্ষণের হুমকি, সাইবার বুলিং এবং প্রশাসনের অবহেলার প্রতিবাদ জানিয়ে খোলা চিঠি দিয়েছে নারী অঙ্গন নামের একটি সংগঠন। খোলা চিঠিতে বলা হয়, ১ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নারী শিক্ষার্থীদের জন্য ভয়াবহ হয়ে উঠেছে। স্বয়ং প্রক্টর নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, সান্ধ্য আইন জারি করেছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারী শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন। ফলে নারী শিক্ষার্থীরা বারবার অনলাইন ও অফলাইনে নিপীড়নের শিকার হচ্ছেন। চিঠিতে সংগঠনটি ৭ দফা দাবি তুলে ধরেছে। সেগুলো হলো: আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা ও চিকিৎসা ব্যয় প্রশাসনের বহন, স্থানীয় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, ক্যাম্পাসের ভেতরে বাইরে শতভাগ নিরাপত্তা ও আবাসন ভাতা চালু, পরিবহনে ই-কার ও চক্রাকার বাস চালু, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা, ১ ও ২ নম্বর গেট ও রেল ক্রসিং এলাকায় নিরাপত্তা জোরদার এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ। ছেলে ধরা সন্দেহে আটক, পরে জানা গেল সে সন্ত্রাসী শুটার রিয়াজ। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২ শিশুকে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যাওয়ার সময় ছেলে ধরা সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিয়াজ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। বুধবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আলীরগ্রাম এলাকায় ২ শিশুকে নামিয়ে দেওয়ার সময় তাকে আটক করে জনতা। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গোয়াইনঘাটের সন্ত্রাসী রিয়াজুল ইসলামের অবস্থানের খবর পেয়ে তাকে সন্ধান করছিল র্যাব। ওই সময় একটি গাড়িতে করে রিয়াজুল তার ২ শিশু কন্যাকে নিয়ে গোয়াইনঘাটের আলীর গ্রামের দিকে যায়। তার পেছনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আছে বুঝতে পেরে সে আলীগ্রামের একটি বাড়ির বারান্দায় ২ শিশুকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ২ শিশুকে রেখে পালানোর ঘটনায় গ্রামবাসীর সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজুল ও ২ শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে রিয়াজুলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তার পরিচয় পাওয়া যায়। জানা যায় সে দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ। ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০। গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার উচালিয়াপাড়া মোড়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর মিছিলে অংশ নেওয়ার জন্য উচালিয়াপাড়া এলাকায় জড়ো হচ্ছিলেন একদল নেতাকর্মী। এ সময় মুজাহিদুল ইসলাম নামে স্থানীয় এক যুবকের গায়ে ধাক্কা লাগে আরেক যুবকের। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসা করার জন্য বিএনপির কর্মী মোশাররফ হোসেন এগিয়ে যান।
তখন মোশাররফকে মারধর করেন মুজাহিদ। ঘটনাটি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এরপর সৈয়টুলা ও উচালিয়াপাড়া লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। নূরের ওপর হামলার রহস্য জাতি জানতে চায়, যা বললেন চরমোনাই পীর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার রহস্য জাতি জানতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। চরমোনাই পীর নূরের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার পাশে থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব নুরুল হকের উপরে পুলিশ ও সৈনিকরা যেভাবে হামলা করেছে তাতে পরিষ্কার যে সুনির্দিষ্টভাবে নূরকে টার্গেট করেই হামলা করা হয়েছে। হামলার পর সরকারের উপদেষ্টাদের কথা ও আচরণ আমাদেরকে আরো ভাবিত করে তুলেছে। আইন উপদেষ্টা হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। যুব ও ক্রীড়া উপদেষ্টা এই হামলাকে ষড়যন্ত্র বলে অবহিত করেন আর প্রধান উপদেষ্টা নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু নূরকে কার আদেশে কেন মারা হলো সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না এবং তাদের বিরুদ্ধেও কেউ ব্যবস্থা নিচ্ছেন না। মনে হচ্ছে আমরা সরকার হিসাবে যাদেরকে দেখি তাদের চেয়েও বড় কোনো শক্তি রাষ্ট্রে ক্রিয়াশীল আছে, অথচ তারা কারা তা জাতি জানে না। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই পরিস্থিতি স্বাভাবিক না। পীর চরমোনাই বলেন, জাতি এই রহস্য জানতে চায়, সিদ্ধান্ত কোথা থেকে আসে, আদতে কে দেশ চালায় তা জাতি জানতে চায়। সরকার নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু ঢাকাতেই দেশের শীর্ষ এক রাজনৈতিক নেতার নিরাপত্তার যদি নিশ্চয়তা না থাকে তাহলে কোন ভরসায় দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনের মাঠে নামার সাহস পাবে? এ সময় পীর চরমোনাইয়ের সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সহ নেতৃবৃন্দরা। সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল, মন্তব্য রিজভীর। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলেই বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র্যালির আগে তিনি মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আন্দোলন, সংগ্রাম ও নীতি আদর্শের দল হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে ছাত্র দলের প্যানেলেই জয়ী হবে। শিবিরের ওপর প্রকাশ্যে গুলি চালানো নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা গ্রেফতার। ২০১২ সালের ২রা অক্টোবর ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করা নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদ আল হোসেন ওরফে তুহিন ওরফে শুটার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার সকালে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ। জানা যায়, গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ জন গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে, যাদের একজন তুহিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদ আল হোসেন ওরফে তুহিন ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহ হাসান ওরফে সোহেল হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে ডাকাতির মামলা এবং অস্ত্রবাজে সহ নানা অভিযোগ রয়েছে। জানা যায়, ২০১২ সালের ১৫ জুলাই রাতে ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি হয়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহ হাসান। এ ঘটনায় ১৭ জুলাই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নোমানের দায়ের করা মামলায় তৌহিদ আল হোসেনকে আসামি করা হয়।